হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি হচ্ছে বাঙালির খুবই প্রিয় একটা রেসিপি, লাউ চিংড়ি। তো আমি কিভাবে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে আমি 200 গ্রাম চিংড়ি মাছ আছে এখানে, চিংড়ি মাছটা একটু ভেজে নেব। একটু হলুদ আর একটু নুন দিয়ে 1-2 মিনিট মতো আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, ভালো লাগে না খেতে। তাই হালকা করে একটু গায়ে দাগ ধরলে আমি তুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি তুলে নিয়েছি চিংড়ি মাছটা। এরপর ওই তেলেই আমি আলুটাকে ভেজে নেব। আলুটা আমি ডুমো ডুমো করে কেটেছি। তোমরা চাইলে আলু নাও দিতে পারো, আলুটাকে স্কিপ করে যেতে পারো। তো আলুটাও 2-3 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেব। এরপর আমি রান্নাটা শুরু করে দেব। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরের ফোড়ন আর 2টো চেরা কাঁচা লঙ্কা আর একটা তেজপাতার ফোড়ন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে নেব। হালকা লাল হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, 2 চামচ আদা রসুনের পেস্ট। আমার চামচটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুবই ছোট, বড় চামচ হলে 1 চামচ দিলেই হবে। আদা রসুনটাকেও কিছুক্ষণ আমি কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব গুঁড়ো মশলা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1/2 চামচ চিনি। একটু পানি দিয়ে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত কষাবো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা লাউটা। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেটেছি, সরু সরু করে আমি লাউটা কেটেছি আর ধুয়ে নিয়ে অনেকক্ষণ ধরে পানিটা ঝরিয়ে নিয়েছি। লাউটা দিয়ে আমি লাউটা মশলার সঙ্গে মিশিয়ে নেব। লাউ থেকে অনেক পানি বেরোবে বন্ধুরা, কচি লাউ হলে তো ওই লাউয়ের পানিতেই পুরো রান্নাটা হয়ে যাবে, এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই। কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম, দেখো বন্ধুরা কতটা পানি বেরিয়েছে। লাউটা মশলার সঙ্গে 2-3 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে লাউটা সেদ্ধ হতে বসিয়ে দেব। কষানো আমার হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে লাউটা সেদ্ধ করে নেব। প্রায় 7-8 মিনিট পর আমি ঢাকনা খুলেছি। দেখো বন্ধুরা, ওই পানিতেই রান্না হচ্ছে, আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। লাউটা প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা দিয়ে দেব। সবগুলো মিক্স করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যে প্লেটে আমি চিংড়ি মাছ আর আলু রেখেছিলাম সেটা ধুয়ে জাস্ট একটুখানি পানি অ্যাড করলাম। তোমরা চাইলে পানি নাও দিতে পারো। সবগুলো 2-3 মিনিট মতো কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম 1/2 চামচ গুঁড়ো গরম মশলা। তো খুবই ভালো লাগে, তোমরা একবার এইভাবে করে দেখো বন্ধুরা, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। কষানো আমার হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট মতো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। আলু আর লাউটা যতটা বাকি ছিল সেদ্ধ করে নিলাম। 5 মিনিট পর আমি ঢাকনা খুলেছি। দেখো বন্ধুরা, রান্নাটা আমার প্রায় শেষের দিকে। আলু লাউ সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। আর যদি এক্সট্রা পানি থেকে থাকে তাহলে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে পানিটা একটু মেরে দেব।
তারপর সব শেষে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিংয়ে রেখে দিয়ে তারপর গরম গরম আমি ভাতের সঙ্গে সার্ভ করব। ভাত বা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। তো ভালো লাগলে লাইক করে দিও।